সময়ের প্রবাহে হারিয়ে যাওয়া এক বিস্ময়কর সভ্যতা সামুদ জাতি, যারা পাথরের পাহাড় কেটে বানিয়েছিল ঘর, যাদের ক্ষমতা, সম্পদ ও স্থাপত্য দক্ষতা ছিল অবিশ্বাস্য। কিন্তু এক সময় এই সমৃদ্ধ জাতি পৃথিবী থেকে সম্পূর্ণ বিলীন হয়ে যায়। আজ জানব তাদের জীবনযাপন, বিশ্বাস, শক্তি আর ধ্বংসের অজানা ইতিহাস। সামুদ জাতি মূলত উন্নত কৃষি ও পশুপালন ভিত্তিক জীবন কাটাত। তারা মরুভূমির বুকে পানি বের করতে পারদর্শী ছিল। খেজুর, আঙ্গুর সহ কৃষিজ পণ্যে তারা ছিল স্বয়ংসম্পূর্ণ। তাদের ছিল বিশাল উটের পাল, যা ছিল তাদের বাণিজ্যের প্রধান ভরসা। পাহাড় কেটে তৈরি ঘর তাদেরকে তীব্র গরম ও ঝড় থেকে রক্ষা করত। তারা বসবাস করত আল হিজর এলাকায়, আজকের সৌদি আরবের মদিনা থেকে জর্দান সীমান্তের দিকে। এই অঞ্চল এখন পরিচিত মাদাইন সালেহ নামে। এখনও সেখানে তাদের খোদাই করা পাহাড়ি বাড়ি দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। সামুদ জাতির কাছে আল্লাহ তার নবী হজরত সালেহ আলহেকে পাঠান, কিন্তু জাতির অধিকাংশই আল্লাহকে মানত না। তারা পৌত্তলিক ছিল, মূর্তি পূজা করত। তারা নবী সালেহ আলেহের বার্তা অস্বীকার করে বিদ্রোহী আচরণ করত। নবী সালেহ আলেহের সত্যতা পরীক্ষা করতে তারা একটি মিরাকেল দাবি করে। পরবর্তীতে আল্লাহ তাদের জন্য পাহাড় ফাটিয়ে এক বিশাল উটনী বের করেন। এই ঘটনাটি তাদেরকে সতর্ক করলেও তারা মিরাকেলকে উপহাস করে উটনীটিকে হত্যা করে ফেলে। এটাই ছিল তাদের ধ্বংসের সূচনা। ঐতিহাসিক ও ধর্মীয় বর্ণনায় অনুযায়ী উটনী হত্যা করার পর আল্লাহ তাদের ওপর পাঠান ভয়ঙ্কর সয়হা, অতি শক্তিশালী বজ্রধ্বনি। এক মুহূর্তেই তাদের হৃৎপিণ্ড থেমে যায়। সমগ্র জাতি ধ্বংস হয়ে যায়। শুধু কয়েকজন বিশ্বাসী রক্ষা পায়। আজ তাদের ঘরবাড়ি ফাঁকা পড়ে আছে, যেন নীরব সতর্ক বার্তা। তাদের স্থাপত্যের নিখুঁততা আজও প্রত্নতত্ত্ববিদদের বিস্মিত করে। কিছু প্রাচীন লিপিতে তাদেরকে বর্ণনা করা হয়েছে মরুভূমির প্রকৌশলী হিসেবে। সামুদ জাতি আরবের আদ জাতির পরবর্তী শক্তিশালী সভ্যতা ছিল। তাদের ধ্বংসের স্থান এখনও পর্যটকদের জন্য ভীতিকর, রহস্যময় অঞ্চল হিসেবে পরিচিত। সামুদ জাতির গল্প আমাদের শেখায়, ক্ষমতা, সম্পদ, স্থাপত্য সবই বৃথা যদি মানুষ অহংকারে অন্ধ হয়। এক সময়ের জাঁকজমকপূর্ণ সভ্যতা আজ ইতিহাসের পাতায় শুধু সতর্কতার বার্তা হয়ে আছে।